জিকির বেশি বেশি করু। আর জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হইল নামাজ। ঠিক কিনা জোরে বলেন? জিকিরের সবচেয়ে বড় নামাজ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। এখানে জিকিরকে তাফসীরের মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করেছেন, জিকির মানে নামাজ। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল নামাজ। যখন নামাজের মধ্যে আপনি দাঁড়ান, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা রুকুনের মধ্যে, প্রতিটা কাজের মধ্যে আল্লাহর প্রশংসা আছে, আল্লাহর জিকির আছে। এই জন্য আল্লাহ তাআলা বলে, যখন আমার কোনো বান্দা বান্দি নামাজের মধ্যে সাজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলতে দেরি হয়, আমি কই ফেরেশতারা, দেখ তোরাই তো বলছিলি আদম সন্তান বানাইয়েন না, এই যে বানাইলাম সাজদায় গিয়া এখন বলে আমি নাকি রব, আমি নাকি সবচেয়ে বড়। সাক্ষী থাক জিন্দেগির যত গুনাহ আছে আমি আল্লাহ এই মুহূর্তে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াই, নামাজের মধ্যে কানে হাত দিয়ে বলি আল্লাহু আকবার, চোখটা থাকে নিচে। দুনিয়ার মধ্যে যখন কোন অপরাধীর বিচার হয় বলে কানো দইরা মাপসা, কথা বলেন ঠিক কি না? অপরাধী কানে দইরা বলে আমি আর অন্যায় করব না, আমারে মাফ করে দেন। অপরাধী নিচের দিকে তাকাইয়া কানের মধ্যে হাত দিয়া বলে, ওগো চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মাতবর সাহেব, আমি অন্যায় করেছি, আর অন্যায় করব না, ভুল করব না, মাফ করে দেন। এই যে কানের মধ্যে ধরিয়া মাপ চায়, চেহারা নিচের দিকে রাখিয়া শর্মিন্দা হয়, বলে আর করবি না, তোরে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলে, গোলাম তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া নিজেকে অপরাধী মনে করিয়া আল্লাহর দরবারে বলো, আল্লাহ আমি আপনার দরবারের আসামি, অপরাধী, ওগো আল্লাহ কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি গো আল্লাহ, এই যে কানে ধরলাম আমি আর গুনাহ করব না, অন্যায় করব না। চোখটা নিচের দিকে দিয়া আল্লাহু আকবার বলো, আল্লাহ আপনি সবচেয়ে বড়। আল্লাহু আকবার বলবার পরে যখন হাত বাঁধিয়া তোমরা বলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সুবহানাকাল্লাহুম্মা, আমি আমার আল্লাহর প্রশংসা করতেছি। ওয়া বিহামদিকা, সমস্ত প্রশংসা আল্লাহর। ওয়া তাবারাকা ইসমুকা, আল্লাহর নাম বড় বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আল্লাহর মর্যাদা সবার উপরে। ওয়া লা ইলাহা গায়রুক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, মাবুদ নাই। সানা পড়বার পরে যখন তোমরা সূরা ফাতিহা পড়ো, অন্য সূরা মিলাইবার পর রুকুতে যাও, রুকুতে গিয়া বলো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহ তাআলা তখন বলে, ফেরেশতা দেখ, তোরা না কইছিলি আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, শুধু মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত ফাসাদ ঘটাবে। দেখ দেখ আমার বান্দা বান্দি সাজদার মধ্যে গিয়া, আমার বান্দা বান্দি রুকুর মধ্যে গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, আমি নাকি তার মহান পবিত্র রব। হে ফেরেশতা সাক্ষী থাক, তারা জিন্দেগির যত গুনাহ আছে আমি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ বলে। এরপরে যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ, আল্লাহ শোনে, লিমান হামিদা, যিনি তার প্রশংসা করে। রব্বানা লাকাল হাম, আমাদের রব সব প্রশংসা আপনার। এরপরে সাজদায় যায়, সাজদায় গিয়া যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, আমি আমার সবচেয়ে বড় রবের প্রশংসা করতেছি, আমি আমার সবচেয়ে বড় রবের মহান প্রভুর পবিত্রতা ঘোষণা করতেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, দুনিয়ার কোনো ফ্লোরে সাজদা দাও নাই, তোমার সাজদাটা আমার কুদরতি কদমের মধ্যে পড়েছে, তুমি স্বীকৃতি দিতে দেরি হয়েছে, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করতে দেরি করি নাই। আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখেন, এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি মানব জাতিকে বানাইছি ইবাদত বন্দেগীর জন্য।
ইবাদত বন্দেগী করা লাগবে। ইবাদত বন্দেগী ছাড়া জাহান্নাম থেকে মাপ পাওয়া যাবে না। কোন ইমাম আপনাকে জান্নাতে নিতে পারবে না, কোন পীর আপনাকে জান্নাতে নিতে পারবে না, কোন ওলি আপনার জান্নাতে নিতে পারবে না। আল্লাহর নবী ফাতেমার কয়, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। আপনি পীরের দরবারে গেলে পীর আপনাকে জান্নাতে নিতে পারবে না, কোন মুফতি মুহাদ্দিস জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যাইতে হইলে নিজের আমল নিজেকে করতে হবে, ঠিক কি না? নূহ নবী রিসালাতের প্রথম নবী, যার সন্তানকে জান্নাতে নিতে পারে নাই। প্লাবন শুরু হয়ে গেল। নূহ নবী সন্তানকে বলে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, বাবা আয় আয় নৌকার মধ্যে উঠ, প্লাবন শুরু হয়ে যাবে, সবাই তলিয়ে মরে যাবে, আয় আয় কিস্তির মধ্যে আয়। নূহ নবীর সন্তান কেনান বলে, সাউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, কয় না না পাহাড়ে উঠমু, ওই পাহাড়ে পানি উঠতে পারবে না, তোমার কিস্তির মধ্যে যাওয়া লাগবে না, পানি যতই হয় বড় পাহাড়ের মধ্যে গিয়ে উইটা যাব। নূহ নবী কয়, না রে বাবা না, আল্লাহর গজবের পানিতে সব ডুবাইয়া দিবে। কয় না না পাহাড়ের মধ্যে উইটা যাব। প্লাবন শুরু হয়ে গেল, বড় বড় পাহাড়গুলো ডুবে গেল। নূহ নবীর সন্তান যখন কেনান পানির মধ্যে ডুবে ডুবে মরে, নূহ নবী কয়, ইন্নাবিনি মিন আহলি, ওগো আল্লাহ এটা আমার সন্তান, আমার চোখের সামনে সন্তান ডুবে মরতেছে, এটা আমি পিতা হইয়া কেমনে সহ্য করি? আপনারা বলেছেন আমার পরিবারের লোকদেরকে আপনি হেফাজত করবেন, আমার সন্তানকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা বলে, ইয়া নূহ লাইসা মিন আহলিক, হে নূহ সে তোমার পরিবার হইতে পারে না, সে তোমার সন্তান হইতে পারে কিন্তু সে তোমার পরিবারের লোক হইতে পারে না, সে আমি আল্লাহরে মানে না। হে নূহ যে আমি আল্লাহরে মানে না সে তোমার পরিবারের সদস্য হইতে পারে না, যে মুমিন যে মুত্তাকি সে তোমার পরিবারের সদস্য। আরেকবার যদি তোমার সন্তানকে বাঁচাইবার কথা বলো রে নূহ, এই মুহূর্তে নবুয়তের দফতর থেকে তোমার নামটা কাটিয়ে দেব, ঠিক কি না জোরে বলে? নূহ নবী সন্তানকে বাঁচাইতে পারে নাই, আর বলে জীবনে নামাজের মতো একবার নামাজ পড়লেই হয়। এরকম বন্ডা আছে না নাই? মাজারে বৈশা গাঞ্জা খায়, মাজারে বৈশা মদ খায়, নেশা করে, বলে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়। ওই বাটপাটটারে ফিলারে বাইন্দা কইবেন খায় একবার জীবনে, খাওয়ানোর মতো একবার খাইলেই হয়। কথা বলেন ঠিক কি না? যদি কয় খাবারের মতো খাবার জীবনে একবার খাইলেই হয় নাকি? বলে নামাজের মতো একবার নামাজ পড়লে হয় না। খাবার যেমন 3 বেলা খাইতে হয়, মালিকের কুদরতি কদমে দৈনিক 5 বেলা সাজদা দিতে হয়, ঠিক কি না জোরে বলে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার আদরের বান্দা বান্দিরা, গুনাহ করছো, অন্যায় করছো, আমার রহমত থেকে নৈরাশ হইও না। সাজদায় পড়িয়া তুমি কান্না করে দাও, আরে ক্ষমাকারী তো আমি আল্লাহই, আমি তো তোরে ক্ষমা করব, আমি তো তোরে বানাইছি, আমার মা নাই আমার বাবা নাই। মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, মা তার সন্তানকে হারাইয়া ফালাইলে মা যেমন কষ্ট পায়, আবার সন্তানকে ফিরা পাইলে মা যেমন খুশি হয়। আল্লাহ তার একটা বান্দারে হারাইলে, নাফরমান হইয়া গেলে এর চাইতে বেশি কষ্ট পায়। আবার আল্লাহ বুলা বান্দাটা যখন আবার আল্লাহর কুদরতি কদমে ফিরা আসে, আল্লাহ তাআলা ওই মা থেকেও বেশি খুশি হইয়া যায়। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, এই জন্য হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় চাচা, নাম তার আবু তালিব। যখন নবীর জন্মের আগে বাবাকে হারাইলেন, 6 বছর বয়সে মাকে হারাইলেন, মাত্র 8 বছর বয়সে দাদাকে হারাইলেন। দাদা ইন্তেকালের সময় দাদাও কান্দে, নাতিও কান্দে। এবার সন্তানেরা আইসা বলে, বাবা আব্দুল মুতালিব কেন কান্দেন? বলে এই জন্য কান্দি,
ছোট্ট নাতির বয়স মাত্র 8 বছর, মা নাই বাবা নাই, আমি দাদাও যদি সইলা যাই কে দেখবে, কে আদর করবে? একটা ছেলে ছিল সভ্যবত্র, নাম তার আবু তালিব। আবু তালিবের হাতটা ধইরা বলে, বাবা নে তোর হাতের মধ্যে এতিম মুহাম্মদ রে দিয়া গেলাম, এই এতিম মুহাম্মদ রে দেখবি, আদর করবি, যত্ন করবি। আবু তালিব বলে, বাবা আপনি টেনশন করবেন না, ওয়াদা দিলাম আমার ঘরে রান্না বান্না হইলে আমার সন্তান খাইলে আমার বাতিজা মুহাম্মদ খাবে, না হইলে আমার বাতিজাও না খাবে। অথচ চিন্তা করেন চাচা কত মোহাব্বত করেন, বাতিজারে বুকের মধ্যে নিয়ে ঘুমায়। নবীর সিনার সাথে বাতিজার সিনা লাগছে, নবী বাপ চাচার হাতে খাবার খাইছে, আবার নিজের হাতেও চাচারে খাবার খাওয়াইয়া দিছে। বাতিজা চাচার মধ্যে এত মোহাব্বত, এত ভালোবাসা। আল্লাহ নবী যখন দাদাকেও হারাইলেন, খেজুর বাগানে একা একা কান্না করতেছে। দুপুরের পরে চাচা একটু আরাম করতেছে, কান্নার আওয়াজ শুই না। খেজুর বাগানে গিয়া দেখে এতিম বাতিজা চোখের পানিগুলো সারিয়া কান্না করতেছে। বাতিজা তুমি চোখের পানি সারিয়া কেন কান্না করো? চাচা আমার মা নাই, আমার বাবা নাই, কে আদর করবে, কে যত্ন করবে? চাচা তখন বলছে, আমি তোর মা, আমি তোর বাবা, তোর মা বাবা থাকলে তোরে যা দিত, যা আদর করতো, তোর স্বপ্ন পূরণ করতো, আমি চাচা পূরণ করব। এবার চিন্তা করেন তো চাচা কেমন দামি, ঠিক কিনা জোরে বলেন? কেমন মোহাব্বতের চাচা। 8 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত চাচার হাত ধইরা চলতো, চাচার সাথে ঘুমাইতো, খাবার খাইতো, ব্যবসা বাণিজ্য করতো। এমন মোহাব্বতের চাচা যেদিন ইন্তেকাল করে, চাচার পাশে গিয়ে বলে, চাচা আপনি না আমার বাবার আদর দিয়ে আমারে বড় করছেন, আপনি না আমার মায়ের আদর দিয়ে বড় করছেন, আপনি না বলছেন আপনি আমার মা, আপনি না বলছেন আপনি আমার বাবা। বলে, বাতিজা হা কষ্ট দিছি কিনা বল? বলে, না চাচা কষ্ট দেন নাই। এই চাচা আবু তালেব বড় মোহাব্বত করতো, বড় ভালোবাসতো। চাচা এখনো পর্যন্ত কালিমা গ্রহণ করে নাই। ইন্তেকালের সময় আল্লাহর হাবিব ডান পাশে বৈশা চাচার হাতটা ধইরা বলে, চাচা একটা কথা বলি, বল। আপনি তো মরিয়া যাওয়ার সময় হয়ে গেছে। ও চাচা আপনার বুকের মধ্যে কত রাত আমি ঘুমাইছি, অথচ বাবার বুকের মধ্যে ঘুমাইবার ভাগ্য আমার হয় নাই, মায়ের বুকের মধ্যে ঘুমাইবার মতো তেমন ভাগ্য হয় নাই। চাচা প্রচন্ড শীতের মধ্যে না বুকে নিয়ে চাপ দিয়ে ধরছেন, কম্বল দিয়া জাবরায়া দইরা বলছেন, বাতিজা তোর কষ্ট লাগলে বল। নিজের সন্তানদেরকে বুকের মধ্যে নিয়ে ঘুমান নাই, অথচ আমি ভাতিজার বুকের মধ্যে নিয়ে ঘুমাইতেন। শাশি যখন খাবার বাড়তো, প্রথমে খাবারটা আমার মুখের মধ্যে দিতেন। ও চাচা ব্যবসা শিখাইছেন, বিবাহ পড়াইয়া আপনি তো দিছেন, আপনি নিজের জবান দিয়ে খুতবা পড়াইছেন। বলে, হা চাচা গো, মক্কার কাফের গুলো আমারে মারবার জন্য যখন আসতো, আপনি ডাল হইয়া দাঁড়াইয়া যাইয়া বলতেন, সাবধান হে মক্কার কাফেরেরা, আমার বাতিজা মুহাম্মদের মা নেই, বাবা নেই, কি হয়েছে? আমি চাচা আবু তালেব আছি, আমি জিন্দা থাকতে আমার বাতিজার দেহের মধ্যে একটু একটা হাতের ছোঁয়া লাগতে দিব না। ও চাচা মনে আছে? বলে, হ্যাঁ আছি। এত ভালো আপনি আমারে বাড়ছেন, এত মোহাব্বত করেছেন, আপনার গলার মধ্যে জাহান্নামে রশি লাগাইয়া টানিয়া জাহান্নামে নিলে আমি এই বাতিজা হইয়া কেমনে সহ্য করব বলেন? বাতিজা কি চাও বলো? আপনি কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। চাচা ওয়াদা দিলাম, আমার গলায় গামছা লাগাইয়া হইল আমি আপনার জান্নাতের মধ্যে নিয়ে যাব। আল্লাহু আকবার।